গাইস এই যে আবার এই যে আমরা নিয়ে নিলাম বাইরে যাবো এখন। গাইস এখন ঘুরতে যাইতাছি আমরা। আসো আসো টস লাইট আবার কাছে দাও দুই টস দাও দুই টস লাইট না বাইরে যা আমি ভূত খুঁজতে যাব বাবু তুই বের। গাইস আমরা এখন নিচে নেমে যেতেছি কারণ এখন আমরা ভূত খুঁজতে যাব। বুড়া হয়ে যায় তারা কোনোদিন ভিডিও করেও না। গাইস ওদিক চাঁদ উঠতেছে না, আমার অনেক ভয় লাগতেছে। গাইস আমার নাম জানো নাকি? গাইস এখন কিন্তু আমি একটু বাইরে বাইরে আছি, এই জন্য কিছু দেখা যাইতেছে না, শুধু চাঁদটাকে দেখা যাইতেছে। দেখো চাঁদটা কেমন করে আছে, আমার চাঁদে তো পোলার স্টার মনে হইতেছে। আর আমার বন্ধুর আসার কথা ছিল, এখন আসে নাই। বন্ধু বাড়িতে যাবা না দেখ এই যে কিন্তু একটু ই আছে, এই দিক দিয়ে চারটা। কোন জায়গায় যাবা না? এটা তো ডাক পাইছি ডাক পাইছি ডাক পাইছি। বুঝে ওরা ও গাইস এই যে এটা ডাক দিছিল, আমি মনে করছি কি জানি ডাক দিছে। এই আমার বন্ধুর কল তো নাম্বারও তো নাই। ও হয়তো টিউশনে এসে ওরা কইছি মে আমি কইছি মে ওদিকে ওরা ওরা ভাবছে আমি তো অনেক ছোট হয়ে তাহলে আমার কামড়াতে গাইস। গাইস এইদিকে ওইদিকে কিন্তু কেউ নাই, যেহেতু এইদিকে কিছু পাইতেছে না। চলো ভাই আমাদের উঠানে আসো। এই জন্য আমি আমাদের উঠানে চলে যেতেছি। লাইটের সিস্টেমটা আমার মুখে এই লাইটটা দিতেছে। এই চলো মাঠে এখন চলে যাই আমরা। এদিক দিয়ে কিন্তু অনেক অন্ধকার, ভালো কোনো লাইট নাই। পাওয়ার ব্যাংক থাকলে একটু নেওয়া হতো। কিন্তু নামটা পুরো লাইট ওটা চার্জ নাই। গাইস এখন আমাদের কাছে কোনো লাইট টাইট নাই। এই যে এটা আছে, এটা ফেস ক্যামে আলো দেওয়ার জন্য যথেষ্ট। তোমার ছোট বড় লাইট জ্বালা দেখা ওটা আলো তো না, আমার ছোটো নিয়ে আসো ছোটো মাটা। তো তোমার বড় মা নিয়ে আসো না বউ মহিলা হারা যাব। তো আমার তো এনে খুঁজু মনে যাব না। না আমি দিন তো ছোটো মাটা নিয়ে আসো আমার। তোমার ছোট বড় কই জানি না কই কও আমার তোমার না তোমার ছোট বড় কই খাটের উপরে না কি করে। গাছ আমি প্রথমে থেকে পোকা মনে করছিলাম। দাও নাও গাইস আমি কিন্তু আমার ফোনটা আনলক করে নিয়েছি, আমার মোবাইল সিম আছে দেখো। ভাই মারে একটা ফোন দাও, একটা ফোন দাও দাও মা কইব কি গাইস ওই মনে আসতেছে আসতেছে মনে হয়। গাইস আমার বন্ধু মনে আসতেছে, কি জানি ডাকছো মনে হয় না। দেখো গাইস ওই দিকটা পুরোপুরি অন্ধকার। গাইস আমার এই ফোনের লাইটটাও যথেষ্ট হইতেছে না। আজকে কি ভূত খুঁজে হবে নাকি হবে না জানি না আমি, তো আমরা খোঁজার চেষ্টা করতেছি। এই আমি তো ভয় হয়ে আছি, এটার মধ্যে কি যাবো নাকি যাবো না, যাকে ঠিক হবে। আমার ভূত এদিকে কিন্তু অনেক গাছপালা আছে, এই যে নেই। চ আমাদের সাথে ঘটে যায় স্টোরিগুলো পড়িবা। গাইস জানি সব কিছু ভালো ভালো দেখা যায়, তোমরা জানি একটু উপরে যা দেখতে পারো। এই জন্য আমি স্ট্যান্ডটা বাইর করে নিলাম, একটু লম্বা করে নিলাম স্ট্যান্ডটা।
স্ট্যান্ডটা লম্বা করা শেষ গাইস। এখন তোমরা উপরের দিকে তাকাও, দেখো কত গাছপালা। আল্লাহ দিয়ে গেটটা অফ করে দিচ্ছে, এখন তো আরও ভয় লাগে। ওই যে দেখো উপরে কত গাছপালা। চলো গাইস, আমি আর একটু বড় করে দেখি। এবার আমাদের সাথে কোথায় যাওয়া ভূতের কাহিনীগুলো বলবো। ঘরে কোনো চেয়ার বাই থাকলে না, ঘরে না, ঘরে ডাইনা না। বাবু রাফপর পায়ে পোকাইতেছে, ওটা উঠে উঠে দে। জানো না তোর লাগাবে আকাশে দিয়েছে চাপ লাইট পড়ে আকাশ ধুতে স্ট্যান্ডটা গেল ভাঙ্গা। এবার গাইস স্ট্যান্ড যদি ভাঙ্গা যায় তখন কে মনটা লাগে। ঠিক বাবু লাইটটা অফ করতে গেছি কিন্তু তোরে। আমরা আমরা খুঁজতে আসি না ভূত দেখা, তোমরা গেট লাগাই না। আরে লাগো কোয়েল গেল এখন মশা কামড়াইবো না কোয়েল জ্বালালে। কই দাও কোয়েল, না ঘরের দরজা না খুলে কোথাও জায়গা করে আটকায় দাও তো। আচ্ছা গরমের মধ্যে বাইরে কি করছ দিবে? ভূত খুঁজি আমরা। ও টর্চ লাইটটা ভালো মতো লাগানো ছিল ওরাই না মশা কামড়ায় পাউছে রে জীবনে। আই সাতমান নবরা অন্তরা ডাকতে তো কোনো বাইরে কোনে। আরে কি সমস্যা, কালকে তো যাইতাছি গা। পাতায় গরম আইছে গাইস। আমার বন্ধু এখনো পর্যন্ত, এখন বাজে 7টা কত জানি 58 বাজে, এখনো পর্যন্ত আমার বন্ধুর কোনো খোঁজ খবর নাই। উপরে চাঁদ দেখা যাইতেছে, এটা দেখে আমার ভয় লাগতেছে। ও এখন আসে নাই জানি না কেন, এখন আরো বাইতে যাবো। এখন এখন দেখতে পারবা ওই ভয়েসটা, মানে আমি যে রেকর্ডার দিয়ে যে ভয়েসটা করছি, রেকর্ডার প্রথমে এটা শুনো। না প্রথম গান কিন্তু এখানে শব্দ হবে, শব্দের খুঁজে আমরা কিন্তু হ্যালো একটা কিন্তু শব্দ হয়েছে এখানে, হ্যালো শব্দ হয়েছে। এখানে একটু শুনতে আবার গেল এটা আমাদের দেখতে পাবো। এরপরে একটা জিনিস দেখতে থাকো, এটা ভূত ইনভেস্টিগেটের জন্য অনেক ইম্পর্টেন্ট। তোমার যারা ভূত ইনভেস্টিগেশন হতে চাও তাদের জন্য এটা দিয়ে তোমরা সাউন্ড বা এগুলো কী করতে পারবে, এটা কিনে নিও। তারপরে একটা EMF রাডার তোমরা কিনে নেবে এটা, কারণ মোবাইলটা ইউজ করবে না, কারণ মোবাইলটা থেকে আসলে EMF রাডার অনেক আলাদা হয়। তারপর একটা টেম্পারেচার যেটা তোমার বাসায় থাকে। তারপরে সব জায়গায় অনেক দৌড়ে যাওয়ার জন্য এবং অনেকগুলো গ্যাজেট ক্যারি করার জন্য একটা ব্যাগ আর একটা সাইকেল। ব্যাগটা ছোটো বা এরকম হলে হবে, জানি EMF রাডার বা বাকি এগুলো নেওয়া যায়। বা তোমরা পকেট সাইজের এখানে নিতে পারো, মানে এখানে যে পুলিশের একটা মানে কাগজে পাওয়া যায় না, ওইগুলোর মধ্যে নিতে পারবা, ওইগুলো ইউজ করতে পারো। তারপর তোমরা যদি সাউন্ড রেকর্ড করতে চাও, ওটার জন্য কোনো
না কিনা তুমি একটা কাজ করতে পারো, এই যে ভূতের সাউন্ড রেকর্ড করার জন্য, কোনো অস্বাভাবিক সাউন্ড বাইর করার জন্য তোমরা প্লে স্টোর থেকে ঘোস্ট সাউন্ড রেকর্ডার ডাউনলোড করে দিতে পারো, বা তোমাদের মোবাইলের ফোনের আসল রেকর্ডার দিয়ে করতে পারো। আর দুইটাই বেস্ট হতে পারে, কিন্তু আমার মনের থেকে আসল রেকর্ডার দিয়ে করা বেস্ট। তারপরে টেম্পারেচারের জন্য থার্মোমিটার নিতে পারবা। তারপরে এই যে এরকম একটা লাগবে, জানো ওটার মধ্যে থেকে ছোটভাবে একটা সাউন্ড হতে হবে, ভূতের সাউন্ডটা, এটা খেয়াল রাখতে হবে। তারপরে কি হতে পারে, তারপরে লাগবে গ্লাভস, জানে হাতে পরে নিতে পারে। তারপরে ওই যে ইউভি লাইট, জানি ভূতের লালা সাপ পায়ে চাপ এগুলো দেখতে পারো। তারপরে কি লাগবে আর, তারপরে লাগবে হলো একটা ডায়েরি বা নোটবুক, যেটার মধ্যে কী কী হয়েছে সেটা দেখতে পারবা, আর একটা জার্নি বা জার্নি বুক, যেটা ভূতের যে এভিডেন্স আছে সেগুলা লিখতে দিতে পারবা, যেটা তোমরা ট্যাপে ইউজ করতে পারো জেমিনাইয়ের মাধ্যমে। গাইস, তারপরে একটা গন্ধ বা ইয়ের জন্য একটা গন্ধ শোনার মেশিন, কারণ ভূতজিন যেখানে থাকে সেখানে একটা দুর্গন্ধ আসে। তারপরে এবার বুঝতে পারো তোমরা কীভাবে ভূতজিনের ধরবা, সেগুলো কি, যেখানে ভূতজিন থাকে সেখানে একটা দুর্গন্ধ, পচা ডিম বা ধোয়ার কিছু পুরানো গন্ধ আসে। এই গন্ধ শুনলে সেখান থেকে ঘর বের হবে না, বের হলেও কাউকে সাথে নিয়ে বের হবে। আর একটা জিনিস সাথে, আর যদি টেম্পারেচার আপ ডাউন করতে থাকে তাহলে থার্মোমিটার কিন্তু রেখো, কারণ টেম্পারেচার আপ ডাউনের ওই থার্মোমিটার অনেক কাজে আসে। সেটা হলো ডিজিটাল ঘোস্ট টেম্পারেচার মেশিন কিনতে পারো ওটার জন্য, বা জেমিনাই বা এআইকে জিজ্ঞেস করে বাসার টেম্পারেচার মেশিনই ইউজ করতে পারো। তারপরে আর কিছু লাগবে না, শেষ।